জয় শিয়ারাম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডালি রিয়া। আই এম এ টিচার, নিউমোলজিস্ট এবং বাস্তু কোচ। বন্ধুরা, মায়ের গর্ভে ভূমিষ্ঠ হবার পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনে যে নাম্বারস, সেগুলি ওতপ্রোতভাবে জড়িত। কোথায় নেই নাম্বারস, আপনি একটু বলুন তো। আপনি ঘরে থাকুন, বাইরে থাকুন, কোথাও যান, টিভি দেখুন, মোবাইল দেখুন, সবখানেই তো নাম্বার আছে। আপনি বাজারে গিয়ে একটা জিনিস কিনবেন, সেখানেও নাম্বার। কাউকে ফোন করবেন, সেখানেও নাম্বার। টিভি দেখবেন, সেখানেও নাম্বার। আপনি যখন টিভি দেখেন, কোনো চ্যানেল আপনি যখন দেখবেন, আপনাকে রিমোটে সেই চ্যানেলের নাম্বার প্রেস করতে হয়। কাউকে ফোন করবেন, ওই ব্যক্তির ফোন নাম্বার আপনাকে আপনার মোবাইলে ডায়াল করতে হয়। আপনি কোথাও যাবেন, আপনি কোন সময় যাবেন, কোথায় যাবেন, কতটুক দূরত্বে যাবেন, সেখানেও নাম্বার। আপনি দোকানে গিয়ে একটা ক্ষুদ্র জিনিস কিনবেন, সেখানেও তো নাম্বার আছে। আপনি ওই জিনিসের কয়টি আইটেম কিনবেন, সেই জিনিসের দাম কত, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের জীবনে যে নাম্বারস, সেগুলির সিগনিফিকেন্ট কিন্তু আছে। আর এই নাম্বারসগুলির প্রভাব কিন্তু আমাদের জীবনে থাকে। আর ওই সংখ্যাগুলির ক্যারেক্টারিস্টিক্স উপরেই তৈরি হয়েছে আমাদের সংখ্যাতত্ত্ববিদ্যা, তার মানে নিউমোরোলজি। বন্ধুরা, প্রতিটি বাড়িঘরে আমরা অ্যাস্ট্রোলজি সম্পর্কে কম বেশি শুনেছি এবং কিছু কিছু সংখ্যক এটা সম্পর্কে ভালোই জানেন, কিন্তু খুব কম সংখ্যক মানুষই নিউমোরোলজি সম্পর্কে জানেন। কারণ কি, নিউমোলজিকে সিক্রেটভাবে রাখা হয়েছে। এর পেছনে কারণটা হলো, এই নিউমোলজি বিদ্যাকে শেখা খুবই সহজ, কিন্তু তার পাওয়ারটা খুবই বেশি। বছর বছর ধরে এই বিদ্যাকে সিক্রেট রাখা হয়েছে। অনলি এটা যারা ধনী পরিবার, তাদের মধ্যে এই বিদ্যাকে সীমাবদ্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষের ঘরে কিন্তু এই নিউমোলজি বিদ্যাটা জ্ঞান কিন্তু সবার কাছে নেই। কিন্তু আমি চাই এই নিউমোলজি বিদ্যাটা যাতে সবাই শিখে, সবাই জানে, নাম্বার যে ক্যারেক্টারিস্টিক্স কী সেটা সম্পর্কে তারা অবগত হয়। সবাই যাতে নিজের জীবনে রোল কী, গোল কী তা জানতে পারে, নিজের পটেনশিয়ালকে জানতে পারে এবং নিজের জীবনকে ইমপ্রুভ করতে পারে। তার জন্য বন্ধুরা, আমি আপনাদের কাছে এই রিকোয়েস্ট রাখবো, আপনারা যত পারবেন আমার এই ভিডিওকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার যত বন্ধু বান্ধব বান্ধবী, আপনার যত আত্মীয় স্বজন ভাই বোন আছে, সবার কাছে আমার ভিডিওতে শেয়ার করে দিন, যাতে তাদের কাছেও এই নিউমোলজি সহজ বিদ্যাটা তারা শিখতে পারে, জানতে পারে এবং নিজের লাইফকে ইমপ্রুভ করতে পারে। বন্ধুরা, নিউমোলজির মাধ্যমে নিজের জীবনকে ইমপ্রুভ করতে হলে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হলো নাম্বারসগুলির ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানা। আমাদের জীবনে 1 থেকে 9 পর্যন্তই আছে নাম্বার। আপনি গ্রহ দিক দিয়ে বলুন, গ্রহ আছে 9টা গ্রহ। তাহলে আমাদের প্রথমে জানতে হবে কোন নাম্বারটা কোন গ্রহকে ডিনোট করে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার 1কে ডিনোট করা হয়েছে সূর্য মানে সান। নাম্বার 2কে ডিনোট করা হয়েছে মুন। নাম্বার 3 is denoted by Jupiter. Number 4 is denoted by Rahu. Number 5 is denoted by Mercury. Number 6 is denoted by Venus. Number 7 is denoted by Ketu. Number 8 is denoted by Saturn. Number 9 is denoted by Mars. আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নাম্বার 1 মানে সূর্য, তার ক্যারেক্টারিস্টিক্স কি, তার পার্সোনালিটি কি, সেটা নিয়ে আমি আলোচনা করব। আমি নেক্সট ভিডিওসগুলিতে বাকি নাম্বারসের ক্যারেক্টারিস্টিক্স, পার্সোনালিটি আমি আলোচনা করব। তার আগে আমি আমার গুরুদেব সন্দীপ বজাজজিকে নমস্কার জানাতে চাই, থ্যাংক ইউ জানাতে চাই, যার কাছ থেকে আমি এই নিউমোলজি বিদ্যাকে শিখেছি। বন্ধুরা, যে কোনো মাসের যারা 19 তারিখ, 1 তারিখ, 10 তারিখ এবং 28 তারিখে জন্ম হয়েছেন, দে আর রোল বাই সান। আপনি 1 + 9 করুন, 10 আসে, সেটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে যান, 1 হয়। 10, 1 + 0,
1, 2 + 8 10, সিঙ্গেল ডিজিটে নিয়ে যান 1। যে কোনো মাসের আপনি যে ডেটে জন্ম হয়েছেন সেটা হচ্ছে আপনার ড্রাইভার নাম্বার বা আপনার মূল্যাঙ্ক নাম্বার। এখন জানা যাক যাদের ড্রাইভার নাম্বার বা মূল্যাঙ্ক নাম্বার 1 তারা কি রকম হয়। নাম্বার 1 ইজ ডিনোটেড বাই সান। সান কি? সান মানে রাজা। এখন যে রাজা, ওনার ক্যারেক্টারিস্টিক কীরকম হবে? ওনার পার্সোনালিটি হবে রাজকীয় স্বভাব, অথরিটি স্বভাব, লিডারশিপ কোয়ালিটি স্বভাব, আর আছে ডোমিনেটিং স্বভাব। ওনার এসব স্বভাবের জন্যই উনি কারো আন্ডারে কাজ করতে পারেন না। কারণ কি? কারো আন্ডারে কাজ করতে গেলে নিজেকে ছোট রাখতে হবে, আর তিনি কোনোভাবেই নিজেকে ছোট করতে চান না। এইসব স্বভাবের জন্যই যারা 19, 10, 1, 28-এ জন্ম নিয়েছেন তাদের জন্য বিজনেসই সব থেকে ভালো প্রফেশন। আর ওনারা যদি চাকরিও করেন তাহলে ওনারা এরকম চাকরি তারা খুঁজবেন যেখানে উনি সবাইকে অর্ডার দিতে পারেন, যেখানে উনি সবাইকে নিজের আন্ডারে কাজ করাতে পারবেন। এসব চাকরি তারা কিন্তু সবসময় করতে চেষ্টা করবে, অথবা তারা বিজনেস লাইনে তারা কিন্তু চলে যায়। এসব মানুষেরা সব সময় নিজেকে টপ লেভেলে নিয়ে যেতে চায়। আজ দেখুন আমাদের মুকেশ আম্বানি, ওনার জন্ম ডেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 19/4/1957। ওনার ডেট, যে ডেটে জন্ম হয়েছেন সেটা হচ্ছে 19, 1 + 9 = 10, সিঙ্গেল ডিজিটে নিয়ে গেলে 1। আজ দেখুন উনি নিজেকে কোথায় নিয়ে গেছেন। এসব মানুষের মধ্যে একটা জিনিস বেশি লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে ওদের ইগোস্টি স্বভাব, বসি স্বভাব। সে ঘরে থাকুক বা অফিসে থাকুক, যেখানেই থাকুক, সে চাইবে সব মানুষের উপর বসের মতো অর্ডার করা। সো বসি স্বভাব তো ওদের মধ্যে থাকবেই থাকবে। তাদের মধ্যে একটা জিনিস দেখা গেছে, তারা সহজে নিজের দুঃখকে প্রকাশ করতে পারে না। কারণ কি? রাজা রাজা হয়ে কি করে নিজের দুর্বলতাকে, নিজের দুঃখকে অন্যের কাছে তারা প্রকাশ করে? তারা সবসময় অন্যদের দেখাবে তারা একদম টেনশন ফ্রি, তাদের ভিতরে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। এইসব মানুষের জন্য আমার সাজেশন থাকবে, বিজনেস ইজ দ্য বেস্ট প্রফেশন ফর ইউ, হুইচ ইজ সুইটেবল ফর ইউ, লাইক হোটেল ম্যানেজমেন্ট, রেস্টুরেন্ট, লাক্সারি বিজনেসম্যান। যে বিজনেসে আপনি যাবেন সেখানে কিন্তু আপনি সফলতা পাবেন। আপনাদের জন্য যারা 19, 10, 1, 28-এ জন্ম হয়েছেন, আমার অ্যাডভাইস হলো যাদের জন্ম ডেট 8 বা 17 তাদের কাছ থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। কারণ কি? সূর্যের নাম্বার 1, তার সব থেকে বড় শত্রু হচ্ছে নাম্বার 8 মানে স্যাটার্ন মানে শনি। এসব মানুষদের কাছ থেকে আপনারা দূরে থাকতে চেষ্টা করবেন। আর আপনি ডার্ক ব্লু এবং ব্ল্যাক, এই দুটা জিনিস থেকে আপনি দূরে থাকবেন। আশা করি বন্ধুরা আমার আজকের এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লাগলো। প্লিজ আপনারা যত পারেন এই ভিডিওকে আপনার বন্ধু বান্ধব সবার কাছে যত পারেন আপনারা শেয়ার করে দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আমার কাছ থেকে কনসালটেশন নিতে চান, নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।